এই ব্রিডের কবুতরগুলো যেমন ঝড়ো ভাইব্রেশন করে তেমন এই ব্রিডের কবুতরগুলোর আপনার মাথা আর সাইজটা অন্যান্য পাখির তুলনায় একটু বড় হয়। আর এটা শেপটা দেখেন কেমন। আর এই কবুতরগুলোর ব্যালেন্স অনেক ভালো হয়, যেমন ফ্লাইং কবুতরগুলোর জন্য আপনার ব্যালেন্সের যেই প্রয়োজনটা আছে। আমি আপনাদের এই কবুতরটা বের করে এটার লেজটা ধরে আপনাদের দেখাবো, তাহলে আপনারা বুঝতে পারবেন এটার ব্যালেন্স কেমন। আসসালামু আলাইকুম, জর্ডান খান পিজন ব্লগ থেকে আমি জর্ডান খান চলে এলাম প্রতি বৃহস্পতিবারের মতো নতুন একটি ভিডিও নিয়ে। আজকের ভিডিওতে এমন একটা সমস্যার সমাধান দিব, যেই সমস্যাটা কম বেশি আমরা সবাই যারা কবুতর বলে সবাই এই সমস্যাটা ফেস করি। কারণ আমাদের সবার বাসায় এরকম কিছু কবুতর থাকে যেগুলো দেখা যায় কি নিজের বাচ্চারা পাড়ায় আমায় ফেলে। তো আপনারা এই সমস্যাটাকে কিভাবে বিনা ওষুধে সমাধান করবেন, আজকে এইটার ব্যাপারে আপনাদের সাথে একটা টিপস শেয়ার করে দিব। ইনশাআল্লাহ ওইভাবে আপনারা কবুতরের টেক কেয়ার করলে এই সমস্যাটা আর আপনাদের হবে না। আর আমার বাসার আজকে আপনাদের র গরিলা কবুতর একটা দেখাবো, একটা নর কবুতর। ওই কবুতরটা দিয়ে ভিডিওটা শুরু করতেছি। প্রথমে গরিলা মেইন ব্রিডের নটটা বের করে আপনাদের দেখাইতেছি। এই যে ডিমের উপর বৈশা আছে। দেখেন গরিলা ব্রিডের কবুতর গুলা তো জানেনই আপনারা, অনেক ভাইব্রেশন করে। মাশাআল্লাহ, দোয়া করবেন, এটা আমার ঘরের বাচ্চাই। এই ব্রিডের কবুতরগুলো যেমন ঝড়ো ভাইব্রেশন করে তেমন এই ব্রিডের কবুতরগুলোর আপনার মাথা আর সাইজটা অন্যান্য পাখির তুলনায় একটু বড় হয়। আর এটা শেপটা দেখেন কেমন। আর এই কবুতরগুলোর ব্যালেন্স অনেক ভালো হয়, যেমন ফ্লাইং কবুতরগুলোর জন্য আপনার ব্যালেন্সের যেই প্রয়োজনটা আছে। আমি আপনাদের এই কবুতরটা বের করে এটার লেজটা ধরে আপনাদের দেখাবো, তাহলে আপনারা বুঝতে পারবেন এটার ব্যালেন্স কেমন। এখন এটাতে বাইট করে ফেলি। এই যে দর্শক দেখেন কবুতরের চোখটা, শেপটা মাশাআল্লাহ। এখন কবুতরটা মল্টিং আছে, এই কারণে এই যে নাকের এই জায়গার পশমগুলো নাই। আমি আপনাদের এটার ব্যালেন্স দেখাই দিই। এই যে দেখেন, দেখছেন ব্যালেন্স। আর এগুলোর পাকগুলো অনেক মোটা মোটা হয়। এই যে দেখেন, এই দেখেন, এই যে এই পাশে তিনটা কালো পাক, আর এই যে এই পাশে দেখেন, এই পাশেও সেম। এখন এটা রাইখা দেই, যে এইখানে ছিল ওইখানে ছেড়ে দিতেছে। এখন আসি কিভাবে বাচ্চাগুলার বাবা মা পাড়ায় মাইরা ফেলে ওই বিষয়ে, আর এই সমস্যাটা কিভাবে সমাধান করবেন আপনারা। দেখেন আমার কাছে এখন অত ছোট বাচ্চা নেই, এই সাইজের বাচ্চা আছে। কিন্তু আপনারা একটা জিনিস খেয়াল করে দেখবেন, আপনাদের যেই কবুতরগুলা বাচ্চাগুলোরে পাড়ায় মাইরা ফেলে, ওই কবুতরগুলা যখন ডিম থেকে বাচ্চাগুলা ফুটে, ছোট ছোট বাচ্চা, ওই কবুতরগুলা দেখবেন বাচ্চাগুলোরে খাওয়ানোর জন্য নরমাদি একসাথে মারামারি শুরু করে। ওই মারামারি করার সময় বেশিরভাগ ক্ষেত্রে কবুতরগুলা মানুষের উপরে যাওয়া মারামারি করে। ওই মারামারি করার সময় কবুতরগুলার পায়ের নিচে ওই বাচ্চাগুলা পইরা মারা যায়, যেহেতু বাচ্চাগুলার সাইজ অনেক ছোট থাকে। এই জন্য আপনারা কি করবেন, আমি আপনাদের বইলা দিই, ওই পেয়ারগুলার কি করবেন, যে কোনো একটাতে সরাই দিবেন। এই কারণে ওই টাইমে আপনারা কবুতরের একটু টাইম দিবেন, একটা টাইম সেট করে নেবেন। ধরেন বিকাল থেকে সকাল পর্যন্ত, যেমন 12টা বা 1টা পর্যন্ত মাদিরে দিয়ে দিবেন বাচ্চাগুলোর কাছে। আর দুপুর 12টা থেকে বিকাল পর্যন্ত মাদিরে সরে ওই জায়গায় নররে দিয়ে দিবেন বাচ্চাগুলোর কাছে। তাহলে দুইটাই বাচ্চাগুলোর দুধ খাওয়াইতে পারবো। কিন্তু যখনই আপনাদের বাচ্চাগুলো এই সাইজটাই চলে আসবে, যখন আপনাদের কবুতরের বাচ্চাগুলোর পশম ওঠা শুরু হবে, তখন আপনারা নর্মাদিরে একসাথে করে দিতে পারেন। তখন যদি ওরা মারামারি করেও, তখন মারামারি করে এমনি কমায় দেয়,
তারপরেও যদি ওরা মারামারি করে, তখন এই বাচ্চাগুলার দেখেন একটা সাইজ এসে পড়ছে। এখন যদি এগুলা মারামারি করার সময় পায়ের নিচে পড়েও, তাহলে কিন্তু এগুলা সহজে মারা যাবে না। তো সেই ক্ষেত্রে আপনাদের কবুতরের বাচ্চাগুলো আর মরবে না, আর আপনাদের এই সমস্যাটার বিনা ওষুধেই সমাধান হয়ে যাবে ইনশাআল্লাহ। এখন এই বাচ্চাগুলো রাইখা দেই। আল্লাহ হাফেজ।